হ্যালো এভরিওয়ান। তো এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা জানবো সাইট অ্যাবান্ডন সম্পর্কে এবং দেখব কিভাবে সেট আপ করতে হয়। তো গত ভিডিওতে আমরা ওয়েলকাম ফ্লো সম্পর্কে জেনেছিলাম এবং কিভাবে সেট আপ করতে হয় তা দেখেছিলাম। তো এখন আমরা ক্লাবিও ওপেন করব। ক্লাবিও ওপেন করার পর ফ্লোতে ক্লিক করব। তো আমাদের ফ্লো ক্রিয়েট করতে হলে এখান থেকে ক্রিয়েট ফ্লোতে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের ফ্লোয়ের বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। তো এখানে যদি আমরা সাইট অ্যাবান্ডনমেন্টের সার্চ করি তাহলে এখানে কোনো টেমপ্লেট দেখতে পাচ্ছি না। এর জন্য আমাদেরকে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ থেকে করতে হবে। তো এখানে আমরা নাম দিয়ে দেব সাইট অ্যাবান্ডনমেন্ট ফ্লো। তারপর আমরা ক্রিয়েট ফ্লোতে ক্লিক করব। তো প্রথমে আমাদেরকে ট্রিগার দিতে হবে যে আমাদের এই ফ্লোটা কখন কাজ করবে। তো ট্রিগার দিতে হলে আমাদেরকে অবশ্যই মেট্রিকে সিলেক্ট করতে হবে। ট্রিগার হিসেবে আমরা অ্যাক্টিভ অন সাইট দিয়ে দেব, তারপর ডান করে দেব। তো এখন আমাদেরকে ট্রিগারটি ফিল্টার করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফ্লো ফিল্টার পেয়ে যাব। তো এখানে ক্লিক করব। তো আমাদের ট্রিগারটি কোন কন্ডিশনের উপর কাজ করবে তা এখন আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এখন হোয়াট সামওয়ান হ্যাজ ডান অর নট ডান এটিতে ক্লিক করব। মেট্রিক হিসেবে আমরা প্রথম প্লেস অর্ডার নিব। তারপর এখানে 0 টাইম সিন্স স্টার্টিং দিস ফ্লো, তার মানে আমাদের ফ্লোটি স্টার্ট হওয়ার পর যারা কখনো আমাদের অর্ডার প্লেস করেনি তাদের ওপর ইমেলটি যাবে। তারপর একইভাবে আমরা চেক আউটের জন্য করব 0 টাইম সিন্স স্টার্টিং দিস ফ্লো। একইভাবে আমরা এড টু কার্টের জন্য করব 0 টাইম সিন্স স্টার্টিং দিস ফ্লো। এখন আমরা করব ভিউ কন্টেন্টের জন্য বা ভিউ প্রোডাক্ট। তারপর সব শেষে আমরা হ্যাজ নট বিন ইন দিস ফ্লো, এটাকে আমরা লাস্ট 7 দিন দিয়ে দেব। যে আমাদের ফ্লোতে যারা গত 7 দিনে কোনো অ্যাক্টিভিটি নেই, গত 7 দিনে যারা কখনো প্রোডাক্ট ভিউ করেনি, এড টু কার্ট করেনি, চেক আউট করেনি অথবা অর্ডার প্লেস করেনি তাদের উপর আমাদের এই ক্যাম্পেইনটি বা এই ফ্লোটি চলবে। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। তো আমাদের ফ্লো ফিল্টার সেট আপ হয়ে গেছে, আমরা ডান দিয়ে দেব। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা ইনস্ট্যান্ট কি ইমেল দিয়ে দেব নাকি আরও কিছু সময় পর। তো আমরা অবশ্যই এখান থেকে টাইম ডিলেটা নিয়ে নেব সময়ের জন্য। তো কত সময় পর ইমেলটি যাবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমরা রেকমেন্ড হিসেবে 4 ঘন্টাকেই বেছে নেব। 4 ঘন্টা পর আমাদের প্রথম ক্যাম্পেইনটি স্টার্ট হবে। তো এখান থেকে আমাদেরকে ইমেল নিতে হবে। আমরা এখন ইমেল আনলাম। তো এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমরা ইমেল কি পাঠাবো, ডিজাইনটা কীরকম হবে তা এখান থেকে ডিজাইন করে নিতে হবে। তো ইমেল 1, তো এখানে আমরা সাবজেক্ট লাইন দেব। এরকম একটি সাবজেক্ট লাইন দিয়ে দেব যেটি আমাদের সাইট অ্যাবান্ডনমেন্টের ফ্লোয়ের সাথে রিলেটেড। প্রিভিউ টেক্সট হিসেবেও এটা দিয়ে দেব। তো এখান থেকে চাইলে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, অথবা অনলি টেক্সট প্লেন টেক্সটের মাধ্যমে, অথবা HTML এর মাধ্যমেও ডিজাইন করে নিতে পারেন। তো আমরা এখন আপাতত ডিজাইনে যাচ্ছি না, ডিজাইনের জন্য আলাদা টিউটোরিয়াল রেডি করা হবে। তো এখান থেকে আমরা ডান দিয়ে দেব। তারপর আমাদেরকে দ্বিতীয় ক্যাম্পেইনের জন্য যে কত সময় অপেক্ষা করতে হবে তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখন আবারও আমরা টাইম ডিলেতে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। তো দ্বিতীয় ইমেল ক্যাম্পেইনের জন্য আমরা 1 দিন অপেক্ষা করব। এখান থেকে যদি আমরা 1 দিন দিয়ে দেই, তো এই ক্যাম্পেইনের পর
পরবর্তী একদিন পর আবার দ্বিতীয় ক্যাম্পেইন স্টার্ট হবে। তো আবার আমরা এখান থেকে ইমেল ড্রপ করব। তো একইভাবে এখানেও আমাদেরকে ইমেইলের সাবজেক্ট লাইন, প্রিভিউ টেক্সট এবং ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। আমরা জাস্ট সাবজেক্ট লাইন দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে, তারপর ডান। এখন আমরা তৃতীয় ক্যাম্পেইন হিসেবে কি দিতে যাচ্ছি এবং কত সময় পর, তার জন্য আমাদেরকে আবার এখান থেকে টাইম ডিলেটি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তারপর আমরা কতদিন পর দেব তা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে আপনি চাইলে 1 দিন, 2 দিন অথবা 3 দিন দিতে পারেন। তো তৃতীয় ক্যাম্পেইনের জন্য এখান থেকে আমরা আবার ইমেল ড্রাগ অ্যান্ড ড্রপ করব। তো তৃতীয় ক্যাম্পেইনের জন্য আপনাদেরকে অবশ্যই ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। লাস্ট ফাইনাল হিসেবে আমরা ফাইনাল রিমাইন্ডার দিয়ে দেব। তারপর আমরা ডান দিয়ে দেব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সাইট অ্যাবান্ডনমেন্ট ফ্লো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।